আসসালামু আলাইকুম। চ্যাট জিপিটি শুধু ছবি বানানোই না, ছবির লেখা পড়তে পারে, ছবি অ্যানালাইজ করতে পারে এবং ছবি এডিট সহ বহু কাজ খুব দ্রুত করতে পারে। আজকে আমি আপনাদের দেখাবো চ্যাট জিপিটির ছবি বিষয়ক 20টি কাজ। তো চলুন শুরু করি। এই কাজগুলো আপনি ফ্রি ভার্সনেই করতে পারবেন। তো প্রথমেই ছবি বানানো। ছবি বানাতে হলে আমি একটি চ্যাট জিপিটিকে এখানে একটা প্রম্পট দিব। আমাকে একটা ছবি বানাও। দেখা যাবে সুন্দরবনে ভেতর একটা রয়্যাল বেঙ্গল টাইগার বাঘকে দেখে পাশ দিয়ে কিছু হরিণ দৌড়ে পালাচ্ছে। সময় দুপুর 2টা। সেই প্রম্পটটা দিয়ে দেখি যে কি করে। এটা কাজ হচ্ছে। তো আমরা এখন আরেকটা প্রম্পট দেখি। এটা হচ্ছে নাম্বার 2-তে 2 নম্বরে আমরা দেখতে পারি ছবি থেকে লেখা তৈরি করা। তো আপনি যদি একটা প্রোডাক্ট বা সিনের ছবি দিয়ে বলতে পারেন যে এই ছবির জন্য একটি সুন্দর ফেসবুক ক্যাপশন লিখে দাও, সে সাথে সাথে আপনাকে একটা সুন্দর একটা ফেসবুক ক্যাপশন লিখে দেবে, যেটা আপনি ফেসবুকে পোস্ট করতে পারেন। এখানে আমরা দেখছি সেই ছবিটা সে বানিয়ে দিয়েছে। দেখেন কত সুন্দর এবং বেশ বাস্তব একটা ছবি। উইদিন সেকেন্ডস সে আমাকে বানিয়ে দিল। এখন আমরা যাই 3 নম্বরে। 3 নম্বরে হচ্ছে লেখার থেকে লেখা পড়া। ছবির যে কোনো ব্যাপার, একটা যে কোনো লেখা ছবি দিলে আপনি হতে পারে একটা ডকুমেন্ট বা সাইনবোর্ড বা পোস্টার, যা কিছু আছে লেখা থাকলে সেটা সে আপনাকে দিয়ে দিবে। তো এটা আমরা এখন ট্রাই করতে পারি। এই লেখাটা ট্রাই করি আমরা। হ্যান্ড রিটেন টেক্সট একটা আছে, হাতে লেখার একটা ছবি, সেটাকে আমি আপলোড করলাম। আপলোড করে আমি বলবো এই ছবির লেখাগুলো আমাকে একটা ওয়ার্ড ডক এ লিখে দাও। আচ্ছা, আবার ট্রাই করি। আচ্ছা, সে এখানে টাইপ করে দিয়েছে ওয়ার্ড ডকুমেন্টে। আমরা এখন দেখতে পারি। এটাকে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে আমরা দেখব
যে ছবিটা ছিল সেটা হচ্ছে এই হ্যান্ড রিটেন টেক্সট। এখানে লেখা আছে I am feeling a renewed sense of optimism and purpose in this new year. I suppose that it is to be expected. I am feeling a renewed sense of optimism and purpose in the new year. I suppose that it is to be expected. তো সে পুরো জিনিসটাই কিন্তু হুবহু আমাকে ওয়ার্ড ডকুমেন্টে লিখে দিল। ঠিক আছে, তারপরে আমরা এখন ট্রাই করব নেক্সটে আমরা ট্রাই করতে পারি একাধিক ভিজুয়াল ভেরিয়েশন তৈরি করা যেতে পারে। যেমন একই আইডিয়া বা কনসেপ্টের বিভিন্ন ধরনের ছবি তৈরি করতে পারেন আপনি। যেমন একটি প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করছেন, তো একই প্রোডাক্ট রেখে চ্যাট জিপিটিকে আপনি বলতে পারেন আলাদা ব্যাকগ্রাউন্ড, আলাদা কম্পোজিশন, আলাদা লাইটিং, আলাদা ভিজুয়াল স্টাইল, আলাদা ক্রিয়েটিভ ডিরেকশন। আমরা এখানে দেখি এটা প্রম্পটটা এখানে দেখি। আলাদা কম্পোজিশন, আলাদা ভিজুয়াল স্টাইল, আলাদা ক্রিয়েটিভ ডিরেকশন ব্যবহার করে কয়েকটি ভার্সন তৈরি করতে পারে। এর ফলে একই আইডিয়া এর 5টি আলাদা ডিজাইন পাওয়া যায়। আচ্ছা, প্রম্পটটা হচ্ছে একই প্রোডাক্ট ও মূল আইডিয়া রেখে 4-5টি আলাদা ভিজুয়াল ভেরিয়েশন তৈরি করো। প্রতিটি ছবিতে ব্যাকগ্রাউন্ড, কম্পোজিশন, লাইটিং এবং ভিজুয়াল স্টাইল ভিন্ন হবে। সবগুলো ভার্সন প্রফেশনাল ও অ্যাডভার্টাইজমেন্টের জন্য উপযোগী হবে। ছবির কোনো আচ্ছা, এটা হচ্ছে সেই প্রম্পটটা। এই প্রম্পটটা দিয়ে দিলে সে আপনাকে এই কাজটা করে দিবে। তারপরে আমরা তাহলে যাই 5 নাম্বারে, ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন। আপনি একটা ছবি দিয়ে আপনি বলতে পারেন এটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দাও, বা আপনি বলতে পারেন ছবিটার ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম করে দাও। আমরা এখন ট্রাই করি। একটা ছবি আপলোড করি। আমি বললাম এই ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এখানে একটা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি বললাম ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটা সুন্দর বাগানের ব্যাকগ্রাউন্ড দিয়ে দাও। এখন আমরা আরেকটা জিনিস দেখতে পারি, ছবির একটা নির্দিষ্ট অংশ পরিবর্তন করতে হলে কি করতে হবে। যেমন কোনো জামার রং পরিবর্তন, কোনো অবজেক্ট সরানো, কোনো নতুন কিছু যোগ করা। তো এই ছবিতে আপনি বলতে পারেন, এই ছবিতে এই প্রম্পটটা দিতে পারেন। যেমন একটা গ্রুপ ছবিতে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে, আপনি বললেন এই ছবিতে ডান দিক থেকে 3 নাম্বার থাকা মানুষটার শার্টের রং বদলে সবুজ করে দাও। কিংবা কোনো একটা কিছু কোনো একজন মানুষকে না আপনি এখানে চাচ্ছেন না সরিয়ে দিতে বলে সরিয়ে দিবে। কিংবা কোনো অবজেক্ট যদি চান এখানে একটা চেয়ার দিয়ে দাও, সে চেয়ার একটা দিয়ে দিবে। তো আমরা এখন তাহলে দেখি আমাদের এই যে ছবিটা, এই এটা ছিল অরিজিনাল ছবি, আর এটা হচ্ছে চ্যাট জিপিটি সেই বাগানের ছবিটা বানিয়ে দিল। তো এখন আমরা ট্রাই করি অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েটিভ তৈরি করা। এটা একটা আপনার দেখা যায় একটি প্রোডাক্ট সার্ভিসের জন্য ভিজুয়াল অ্যাডভার্টাইজমেন্ট বানানো। যেমন প্রম্পট আপনি দিতে পারেন সেবার নাম, পণ্য এবং সেবার নাম দিয়ে দিলেন। বললেন এর জন্য একটি আকর্ষণীয় ভিজুয়াল বিজ্ঞাপন তৈরি করো যেখানে পণ্যের প্রধান সুবিধা ও একটি শক্তিশালী কল টু অ্যাকশন থাকবে।
এটা দিয়ে দিলে আপনাকে সাথে সাথে সে একটা বানিয়ে দিবে। এখন আমরা দেখতে পারি ছবির স্টাইল পরিবর্তন। ছবির স্টাইল পরিবর্তন করতে হলে একটি সাধারণ ফটোগ্রাফ বা ইলাস্ট্রেশন যদি থাকে, আপনি চাচ্ছেন একটা পেইন্টিং বা জিবলি স্টাইল কোনো ছবি বানাতে, আপনি চ্যাট জিপিটিকে বললে সে সাথে সাথে এটা করে দিবে। আমরা এখানে এটা ট্রাই করি। এখানে আমি ছবি দিয়ে বললাম এই ছবিটাকে একটা পেইন্টিং এ রূপান্তর করো। এটা হচ্ছে 8 নাম্বার। ঠিক আছে? আচ্ছা, এটা সে করবে না, কারণ we are sorry but the prompt may violate our content policies. If you think we get it wrong, please retry or edit your prompts. দেখি ট্রাই করে রিট্রাই। চ্যাট জিপিটি এর ব্যাপারে খুবই সেন্সিটিভ, কারণ এটা হচ্ছে একজন সেলিব্রিটির ছবি, তাই সে এটা চেঞ্জ করে দিতে যাচ্ছে না, কারণ একজন বিখ্যাত মানুষের ছবি সে চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ড এটাকে চেঞ্জ করে পেন্টিংয়ে রূপান্তর করবে না। যাই হোক, আপনি এটা অন্য কোনো ছবি দিয়ে ট্রাই করতে পারেন এবং এটা সে ডেফিনেটলি করে দেবে। তারপর আপনি দেখতে পারেন আমরা এখন 9 নাম্বারে দেখতে পারি আপনার, এটা ছিল 8 নাম্বারে, 9 নাম্বারে হচ্ছে থাম্বনেইল পোস্টার আপলোড করে জিজ্ঞেস করে প্রম্পট দিতে পারেন এই ডিজাইনে কি কি সমস্যা আছে এবং কিভাবে আরো প্রফেশনাল করা যায়। যে কোনো একটা পোস্টার বা কিছু এটা দিয়ে দিলেন, কি কি সমস্যা আছে এবং কি করা যায় বললে সে আপনাকে পুরো জিনিসটা বলে দিবে এবং কি সমস্যা এবং এটার ব্যাপারে আপনি কি করবেন সলিউশনটা বলে দিবে। এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা তাহলে 10 নম্বরে যাই। 10 নম্বর হচ্ছে ইউটিউব থাম্বনেইল তৈরি ও ইমপ্রুভ করা। কিভাবে এটা ইউটিউব থাম্বনেইল করা এবং ইমপ্রুভ করা যায়। ইউটিউব থাম্বনেইল বানাতে হলে আপনি নিচের প্রম্পটটা ইউজ করতে পারেন। আমাকে আমার ইউটিউব চ্যানেলের জন্য একটি ভিডিও থাম্বনেইল বানিয়ে দাও। থাম্বনেইলের বিষয়, এখানে আপনি বিষয়টা দিবেন কি হেডিং, কি টাইটেল, রেজলিউশন হবে এটা, মেক ইট ক্যাচি, একটু ক্যাচি লিখে দিলে আর সে আরো একটু অ্যাট্রাক্টিভ করবে। আপনি যদি এখানে আপনার ছবি ব্যবহার করতে চান তাহলে একটা ছবি আপলোড করে দিবেন, বলবেন আমার ছবিটা এখানে ইউজ করো, থাম্বনেইলের মধ্যে অ্যাটাচ ছবিটা ইউজ করো এবং সে সাথে সাথে আপনাকে এটা করে দিবে। এখন আসি পুরনো ছবি রিস্টোরেশন আপনি কিভাবে করবেন। ধরুন কোনো একটা পুরনো অনেক ঘোলা ছবি, অনেক দিনের আগের ছবি, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন সে এই কাজটা খুব দ্রুত করে দিবে। তো আমরা এখন তাহলে দেখি একটা ঘোলা একটা পুরনো ছবি দিয়ে বললাম এই ছবিটাকে পরিষ্কার ও সুন্দর করে দাও, রেজুলেশন ও বাড়িয়ে দাও। ছবিটা ছিল এটা, এই যে এই ছবিটা, এটা খুবই ছোট একটা লো রেজুলেশনের ছবি এবং খুব ঘোলা, ক্লিয়ারলি কিছু বোঝা যাচ্ছে না। তো এটা আমি চ্যাট জিপিটিকে দিলাম কাজ করতে, দেখি সে কিভাবে করে এবং কত দ্রুত করে। সে কাজ করছে। তো এখন আমরা চলে যাই 12 নম্বরে। এটা ছিল 11 নম্বর। আচ্ছা, 11 নম্বরে এই যে ছবিটা করে দিল, আপনি দেখতে পাচ্ছেন ডিফারেন্সটা দেখেন, এই এই ঘোলা ছবি আর
পার্থক্য করে দেখেন কত সুন্দর ক্লিয়ার এবং রেজলিউশনও বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, এবং এটা করলো সে উইদিন ফিউ সেকেন্ডস। তাহলে আমরা এখন 12 নম্বরে যাই। এটা হচ্ছে প্রেজেন্টেশনের জন্য ভিজুয়াল তৈরি করা। যেমন আপনি পাওয়ার পয়েন্ট বা প্রেজেন্টেশনে যে কোনো একটি কনসেপ্ট বোঝানোর জন্য ইলাস্ট্রেশন তৈরি করতে চাচ্ছেন, তখন আপনি একটা প্রম্পট দিতে পারেন। প্রম্পটটা হচ্ছে এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কনসেপ্টের নামটা দিবেন এখানে। এই নামে ধারণাটি বোঝানোর জন্য, এই টপিকের ধারণাটি বোঝানোর জন্য একটি পরিষ্কার, আধুনিক ও আকর্ষণীয় ইলাস্ট্রেশন তৈরি করে দাও। সহজ ভিজুয়াল মেটাফোর, আইকন, শেপ, ক্যারেক্টার ও অ্যারো ব্যবহার করে কনসেপ্টের মূল আইডিয়া চোখে পড়ার মতো করে তুলে ধরো। স্টাইল হবে প্রফেশনাল, ক্লিন, মিনিমাল, ইনফোগ্রাফিক স্টাইল। ফরম্যাট হবে 16:9 ল্যান্ডস্কেপ, ব্যালেন্স কম্পোজিশন, পর্যাপ্ত নেগেটিভ স্পেস, কম টেক্সট, সহজে বোঝা যায় এমন ডিজাইন। ঠিক আছে, এখন আমরা দেখব ই কমার্সের। আপনি ধরেন আপনি ই কমার্স আছে, আপনার অনলাইন বিজনেস আছে, আপনি একটা এর জন্য একটা ছবি বানাতে যাচ্ছেন। যেমন আপনি অনলাইনে ধরুন আপনি অনলাইনে খেজুর বিক্রি করেন। ঠিক আছে, আমি এখন আমাকে একটা ছবি বানিয়ে দাও, আমি অনলাইনে খেজুর বিক্রি করি, আমার কোম্পানির নাম খেজুর বাজার, দিয়ে দিলাম একটা নাম বানিয়ে। আমি সেলে প্রতি কেজি খেজুর বিক্রি করছি 900 টাকায়। ঠিক আছে, সে এখন আমি দেখি সে কিভাবে এটা করে। কাজ করছে সে। এখন আমরা দেখি প্রোডাক্ট ফটোগ্রাফি তৈরি কিভাবে করতে হয়। সাধারণ একটা প্রোডাক্ট ইমেজ থেকে স্টুডিও ফটোগ্রাফি, লাইফস্টাইল ফটোগ্রাফি বা অ্যাডভার্টাইজিং সিনের কনসেপ্ট ইমেজ তৈরি করা যায়। যেমন একটি অ্যাটাচ ছবি দিয়ে বলেন এই অ্যাটাচ প্রোডাক্ট ইমেজটিকে একটি প্রফেশনাল স্টুডিও ফটোগ্রাফি, লাইফস্টাইল ফটোগ্রাফি, অ্যাডভার্টাইজিং সিন যেটাতে চান রূপান্তর করো। প্রোডাক্টের মূল আকৃতি, রং ও ব্র্যান্ডিং অপরিবর্তিত রাখো। উপযুক্ত ব্যাকগ্রাউন্ড লাইটিং, শ্যাডো ও পরিবেশ যোগ করে ছবিটিকে প্রিমিয়াম, রিয়েলিস্টিক ও ভিজুয়ালি অ্যাপিলিং করে দাও। ঠিক আছে, তো আমরা আমাদের সেই অনলাইনের ছবি, এই যে ছবি, সেই ছবিটা বানিয়ে দিল। আমি যেভাবে বলেছিলাম, সে খেজুর বাজার নাম দিয়ে দিল এবং প্রতি কেজি 900 টাকা, এবং সে খুব সুন্দর একটা ছবি আপনাকে বানিয়ে দিল উইদিন সেকেন্ডস। তো আমরা প্রোডাক্ট ফটোগ্রাফি আছে দেখলাম। এখন আমরা চলে যাই রুম ইন্টেরিয়ার একটা কিছু করার জন্য। ধরুন আমরা একটা রুমের দেখলাম একটা ছবি অ্যাড করি। এই বাসার ইন্টেরিয়ার একটা ছবি দিলাম, এই ছবিটা দিলাম। এই ছবিটা দিয়ে আমরা বলতে পারি ছবির ঘরের সব কিছু বদলে দাও, রং, সোফার স্থান ইত্যাদি বদলে দাও, ঘরটা আরো উজ্জ্বল করে দাও। এই কাজটা হচ্ছে আপনার, ধরেন আপনি আপনার রুমের কিছু সরাতে যাচ্ছেন, আপনি জানেন না কিভাবে সরালে কেমন হবে। রুমের একটা ভেতরের ছবি নিয়ে যদি আপনি চ্যাট জিপিটিকে দিয়ে বলেন
এটা বদলে দাও বা সোফাটাকে চেঞ্জ করে দাও, বেডটাকে চেঞ্জ করে দাও। সে চেঞ্জ করে দিলে আপনি ছবিটা দেখে বুঝতে পারবেন যে আসলেই দেখতে আসলে কেমন লাগছে। তো আমরা এটা কাজ হচ্ছে আমরা এখন যাই আরেক নেক্সটটাতে যাই। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স। ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন ইত্যাদির জন্য ভিজুয়াল কন্টেন্ট আপনি তৈরি করতে পারেন। ইনস্টাগ্রামের জন্য খুব সুন্দর একটা খাবারের ছবি বানিয়ে আপনি বলতে পারেন যে ইনস্টাগ্রামে আপনি একটা ছবি আপলোড করবেন, আপনি বললেন ইনস্টাগ্রামের জন্য খুব সুন্দর একটা খাবারের ছবি বানিয়ে দাও। ছবিতে দেখা যাবে একটি একটা প্লেটে স্টেক, মিডিয়াম সাইড অর্ডার ম্যাশ পটেটো আর সালাদ। স্টেকটা খুবই জুসি এবং মুখরোচক। মেক ইট নাইস অ্যান্ড রিয়েলিস্টিক। এটাও বলে দিলেন যে নাইস এবং খুব দেখতে যেন রিয়েলিস্টিক মনে হয়। তাহলে আপনাকে সেই মতো ছবিটা আপনাকে বানিয়ে দিবে। তো দেখেন আপনার ছবিটা আমরা দিয়েছিলাম এটা, এই ছবি, আর আমাকে দিল বানিয়ে। সে চেঞ্জ করে দিল সব কিছু কালার এবং রুমটাও উজ্জ্বল করে দিল। আগে যেমন এই জানালাটা একটু অন্ধকার অন্ধকার লাগছিল, এখন উজ্জ্বল করে দিয়ে দেখালো কেমন লাগে। তো রুমটা ঠিকই আছে এবং সে সব কিছু কালার টালার সব কিছু বদলে দিল। ঠিক আছে, তো আমরা এখন পরেরটায় যাই। ব্লগ ফিচার ইমেজ আপনি তৈরি করেন। আমরা যারা লেখালেখি কাজ করি আমরা জানি যে ইন্টারনেট থেকে সব ধরনের ছবি ইউজ করা যায় না, ক্রিয়েটিভ কমন্স ছবি লাগে এবং এটা খুঁজে পেতে অনেক সময় লাগতে পারে। তো আপনি একটা ধরেন আপনি পরিধেয় প্রযুক্তি বা ওয়েরেবল টেকনোলজির উপর একটা আর্টিকেল লিখছেন, আপনার স্মার্ট ওয়াচের একটা ছবি দরকার এবং এটা ফ্রি টু ইউজ হতে হবে। তো আপনি কি করবেন? আপনি পাচ্ছেন না, আপনি চ্যাট জিপিটিকে এই প্রম্পটটা দিতে পারেন। আমাকে আমাকে একটা ইমেজ বানিয়ে দাও, রেজুলেশন 1200 800 px। রেজুলেশন সবসময় দিয়ে দেওয়া সবচেয়ে ভালো হয়। ইমেজে দেখা যাবে একজন ব্যক্তি দৌড়াচ্ছেন। সে একটি স্মার্ট ওয়াচ পরে আছে। স্মার্ট ওয়াচে ক্লিয়ারলি দেখা যাচ্ছে তার হার্ট রেট। ঠিক আছে, এটা কাজ হচ্ছে। আমরা এখন নেক্সটে যাই। নাম্বার 18, আপনি ওয়েবসাইট ব্যানার হিরো ইমেজ কিভাবে করতে পারেন। ওয়েবসাইটের হোম পেজের জন্য নির্দিষ্ট সাইজ ও স্টাইল অনুযায়ী ভিজুয়াল আপনি তৈরি করতে পারেন। যেমন এই প্রম্পটটা দিতে পারেন, একটি আধুনিক টেকনোলজি ওয়েবসাইটের জন্য 1920 1080 px এর একটি প্রফেশনাল হিরো ইমেজ তৈরি করো। ডান পাশে ল্যাপটপ ব্যবহাররত একজন মানুষ থাকবে, চারপাশে এআই ও ফিউচারিস্টিক টেকনোলজি এলিমেন্টস থাকবে। বাম পাশে ওয়েবসাইটের হেডলাইন ও বাটন দেওয়ার জন্য পরিষ্কার খালি জায়গা রাখো। ছবি হবে রিয়েলিস্টিক, প্রিমিয়াম ও ক্লিন, কোনো লেখা বা লোগো থাকবে না। ঠিক আছে, এই প্রম্পট আপনি দিয়ে দিলে আপনাকে সাথে সাথে সে এই ছবিটা বানিয়ে দিবে। তো দেখেন আমাকে সে এই লোকটা যেটা বলেছিলাম সেই একইভাবে খুব সুন্দরভাবে একটা লোকের ছবি বানিয়ে দিল। সে দৌড়াচ্ছে এবং স্মার্ট ওয়াচে তার হার্ট রেট দেখা যাচ্ছে এবং সে একটা নদীর লেকের পাশ দিয়ে দৌড়াচ্ছে। তো ঠিক আছে, আমরা তাহলে যাই নেক্সটে। ছবির কম্পোজিশন পরিবর্তন। যেমন সাবজেক্টকে ডান দিকে সরিয়ে বাঁ দিকে হেডলাইনের জন্য জায়গা রাখা আপনি রাখতে চান, তো আপনি বলতে পারেন এই মডেলকে ডান দিকে সরিয়ে বাম দিকে হেডলাইনের জন্য জায়গা রেখে দাও। সে সাথে সাথে আপনাকে এটা করে দিবে। এখন আরেকটা দেখতে পারি, ছবির
অ্যাসপেক্ট রেশিও পরিবর্তনের জন্য ডিজাইন নির্দেশ দিতে পারেন। যেমন একই কনসেপ্টকে ইউটিউব থাম্বনেইল, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট বা ওয়েবসাইট ব্যানারে উপযুক্ত করা। আপনি একটা ছবি অ্যাটাচ করে চ্যাট জিপিটিকে বলতে পারেন রেজলিউশনটা চেঞ্জ করে দিতে। আমরা এখানে দেখি আচ্ছা, এই ছবিটা আমরা আপলোড করলাম, দিয়ে বললাম এই ছবিটার অ্যাসপেক্ট রেজুলেশন চেঞ্জ করে দাও, রেজুলেশন করো 1280 times 720 px and aspect ratio 16:9. ও আচ্ছা, যাই হোক এই ছবিটা 1280 720 px ছিল, 16 আমি এটা ভুল করেছি। যাই হোক, আপনি যদি ট্রাই করেন অন্য একটা ছবি দিয়ে, সে আপনাকে এই ছবিটা রেজলিউশন সে চেঞ্জ করে দিবে। এখন চ্যাট জিপিটি দিয়ে আরও কিছু কাজ আপনি করতে পারেন। যেমন ইন্টারেস্টিং কাজগুলোর মধ্যে হচ্ছে স্ক্রিনশট বিশ্লেষণ। স্ক্রিনশট দিয়ে যে কোনো একটা স্ক্রিনশট নিয়ে আপনি যদি বলতে চান এখানে কি সমস্যা বা এখানে কি আছে, কি হচ্ছে, আপনাকে করে দিবে। নেক্সট আপনি আরেকটা করতে পারেন, আপনি আপনার ছবি থেকে কিন্তু পাসপোর্ট সাইজ ছবি বানাতে পারেন। আমি একটা আপনাকে এখন ইউজ করে দেখাই। আচ্ছা দেখি, ওকে, ঠিক আছে, এখানে আমি ট্রাই করছি আবার। এই ছবিটাকে একটা ছবিতে ডান দিকের মানুষটার একটা পাসপোর্ট সাইজ ছবি বানিয়ে দাও। ঠিক আছে, আর যেটা বলছিলাম, চার্ট বা গ্রাফ আপলোড করে ট্রেন্ড কম্পারিজন এবং গুরুত্বপূর্ণ তথ্য ব্যাখ্যা করা যায়। ডায়াগ্রাম বুঝিয়ে দেওয়া, জটিল কোনো ডায়াগ্রাম আপলোড করে সহজ ভাষায় ব্যাখ্যা দিতে আপনি দিতে বললে, আপনি কি জানেন এটা মেডিকেল একটা কোনো ডায়াগ্রাম আছে, আপনি আপলোড করে বললেন আমাকে এটা ব্যাখ্যা করে দেবে, সে ব্যাখ্যা করে দেবে। পোশাকের ছবি বিশ্লেষণ করতে পারে, যেমন ছবির ক্লোদিং স্টাইল, কালার কম্বিনেশন বা ফ্যাশন সম্পর্কে ফিডব্যাক আপনাকে দিতে পারে। ফুড ফটো বিশ্লেষণ করতে, খাবারের ছবি দেখে কী ধরনের খাবার হতে পারে তা শনাক্ত করতে পারে। আপনি একটা খাবারের ছবি দিয়ে আপনি ধরেন রেস্টুরেন্টে যেয়ে খাচ্ছেন, আপনি যা যা খাবার নিলেন সেটা ছবি তুলে আপনি চ্যাট জিপিটিকে দিলেন, বললেন এখানে কতখানি ক্যালোরি আছে বা ফ্যাট আছে, বললে সাথে সাথে সে আপনাকে জানিয়ে দেবে। সেই ছবি এইভাবে বিশ্লেষণ করতে পারে। ছবি দেখে ক্রিয়েটিভ প্রম্পট তৈরি করা যায়। একটি রেফারেন্স ইমেজ আপলোড করে বলতে পারেন এই ছবির মতো ভিজুয়াল তৈরি করার জন্য একটি ডিটেইলড প্রম্পট লিখে দাও। আর রেফারেন্স ইমেজ অনুসরণ করে নতুন কনসেপ্ট তৈরি করা যায়। একটি ইমেজ দেখিয়ে বলতে পারেন কম্পোজিশনের ধারণা অনুসরণ করে সম্পূর্ণ নতুন একটি অ্যাডভার্টাইজিং ভিজুয়াল তৈরি করা। ছবির জন্য এসইও কন্টেন্ট তৈরি করতে পারেন। ইমেজ দেখে অল টেক্সট, ক্যাপশন, টাইটেল এবং ডিসক্রিপশন তৈরি করা যায়। ছবিতে মার্কেটিং অ্যাসেটে পরিণত করা যায়।
একটি প্রোডাক্ট ফটোকে অ্যাডভার্টাইজমেন্ট, ফেসবুক ক্যাপশন, হেডলাইন টু কল টু অ্যাকশন একই ওয়ার্ক ফ্লো তৈরি করতে পারেন আপনি। তো আমরা দেখি আমাদের ছবিটা আচ্ছা দেখি। আচ্ছা, সেই ছবিটা থেকে আমার ছবিটা নিয়ে পাসপোর্ট ছবি বানিয়ে দিল উইদিন ফিউ সেকেন্ডস। তো আজ আমরা তাহলে চ্যাট জিপিটির 20টা ইউজ দেখলাম এবং আরও ইউজ যেগুলা করা যায় সে ব্যাপারে আলোচনা করলাম। আপনার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।